এক ধাক্কায় সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ করে দিতে পারে সরকার, অথচ এই দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষার ফির অর্থ তাদের নিতে হচ্ছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে গোপনে, মৌখিক নির্দেশনার মাধ্যমে। শিক্ষার মতো একটি মৌলিক অধিকার নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারে। সামান্য এই টাকার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থা কেন শিশুদের মৌলিক অধিকারকে জিম্মি করবে? যে দেশের সংবিধানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করা আছে, ৩৫ বছর আগে প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণভাবে অবৈতনিক এবং বাধ্যতামূলক করার কথা স্পষ্ট অক্ষরে লেখা আছে, সেই দেশে এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবৈতনিক শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার জন্য আলাদা ফি আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। তৃতীয় শ্রেণীতে ৩০ টাকা, চতুর্থ শ্রেণীতে ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণীতে ৫০ টাকা করে ফি নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। টাকার অঙ্কটা হয়তো অনেকের কাছেই সামান্য হতে পারে, কিন্তু এই সিদ্ধান্তের পেছনে সরকারের যে নীতিগত দেউলিয়াত্ব এবং দায় এড়ানোর মানসিকতা লুকিয়ে আছে তা অত্যন্ত ভয়াবহ এবং লজ্জাজনক। একটি রক্তক্ষয়ী ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ যখন একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, যখন নাগরিকেরা তাদের মৌলিক অধিকার ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় বুক বেঁধেছে, ঠিক তখনই প্রাথমিক শিক্ষার মতো মৌলিক একটি বিষয়ে এমন চরম হতাশাজনক সিদ্ধান্ত নেওয়া হলো। যে পরিবর্তনের জন্য দেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিল, সেই পরিবর্তনের পর আসা প্রশাসন কিভাবে শিশুদের শিক্ষার মতো একটি মৌলিক অধিকার নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারে? এটি কি গণ আকাঙ্ক্ষা ও বৈষম্যহীন সমাজ করার প্রতিশ্রুতির সঙ্গে সরাসরি এক ধরনের প্রতারণা নয়? আমাদের সংবিধানের ১৭ অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা হয়েছে, রাষ্ট্রের সব বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এই আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষা সম্পূর্ণভাবে রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আজ আমরা কি দেখছি? সরকার বরাদ্দের অভাব দেখিয়ে শিক্ষার্থীদের পকেট থেকে পরীক্ষা ফি নেয়ার নির্দেশনা দেয়া হচ্ছে। যেখানে সব স্তরে শিক্ষা বিনামূল্যে হবার কথা ছিল, সেখানে রাষ্ট্র বিনামূল্যে শিক্ষা দিতে পারছে না কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখন সেখানেও ঢোকানোর চেষ্টা করা হচ্ছে পরীক্ষার ফি। এটি আমাদের সংবিধানের চেতনার উপর এক চরম আঘাত। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে গোপনে, মৌখিক নির্দেশনার মাধ্যমে। প্রথম আলোর বরাতে জানা যাচ্ছে যে ঢাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানিয়েছেন যে সমন্বয় সভায় মৌখিকভাবে এই ফি নেয়ার কথা বলা হয়েছে। লিখিত কোনো আদেশ না দিয়ে এভাবে মৌখিক নির্দেশনা দেওয়ার পেছনেই স্পষ্ট হয়ে ওঠে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেরাও জানেন যে এই সিদ্ধান্তটি বেআইনি এবং অসাংবিধানিক। বাজেট ঘাটতির দোহাই দিয়ে তারা এভাবে চোরাপথে দরিদ্র শিশুদের ওপর ফি চাপিয়ে দিচ্ছে, যা কোনোভাবেই একটি দায়িত্বশীল আচরণ হতে পারে না। এক ধাক্কায় সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ করে দিতে পারে সরকার, অথচ এই দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষার ফির অর্থ তাদের নিতে হচ্ছে। এই চরম বৈষম্যমূলক ও নীতি বহির্ভূত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেছেন, আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষা রাষ্ট্রের দায়িত্ব। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা ফি নেয়ার সিদ্ধান্ত হতবাক ও ক্ষুব্ধ হওয়ার মতো। বর্তমান সরকারের ঘোষিত অঙ্গীকারের সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি অত্যন্ত যৌক্তিকভাবে সতর্ক করে দিয়ে বলেছেন, প্রাথমিক শিক্ষা সর্বজনীন ও অবৈতনিক, এটাই আইনের কথা। সেখানে পরীক্ষার জন্য আলাদা ফি নেওয়া হলে অবৈতনিক শিক্ষার মূল দর্শনই প্রশ্নের মুখে পড়ে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব গণমাধ্যমের কাছে অজুহাত দিয়েছেন যে বরাদ্দের সংকটের কারণে আপাতত এই খরচ সরকার বহন করতে পারছে না। কি অদ্ভুত চরম দায়িত্বহীন এক বক্তব্য! রাষ্ট্র যদি শিশুদের প্রাথমিক পরীক্ষার ন্যূনতম খরচটুকু জোগাড় করতে না পারে, তবে এই রাষ্ট্রের বড় বড় শিক্ষা বাজেটের উপযোগিতা কোথায়? চলতি অর্থবছরে শিক্ষা খাতের বাজেট বাড়ানো হয়েছে, অথচ মাঠ পর্যায়ের স্কুল পরিচালনার জন্য স্লিপ ফান্ড বা শিক্ষা উন্নয়ন তহবিলের বরাদ্দ আগের চেয়ে প্রায় 1/3 কমিয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে একটি বিদ্যালয়কে কমপক্ষে 50,000 টাকা দেয়া হতো, তা কমিয়ে এখন 15,000 টাকায় নামানো হয়েছে। ফলে শিক্ষকেরা পরীক্ষা নেয়ার কাগজ ও অনুষঙ্গের খরচ জোগাতে পারছে না, আর রাষ্ট্র সেই ঘাটতি পূরণ করতে অবৈতনিক শিক্ষার্থীদের পকেট কাটার পথ বেছে নিয়েছে।
আমাদের দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মূলত দেশের সাধারণ নিম্নবিত্ত ও দিনমজুর পরিবারের সন্তানেরা পড়াশোনা করে। এই দরিদ্র পরিবারগুলোর জন্য ৩০ বা ৫০ টাকাও অনেক সময় বড় একটি বোঝা হয়ে দাঁড়ায়। রাশেদা কে চৌধুরী যথার্থই বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত শিক্ষায় বৈষম্য আরও বাড়াবে। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে এই ফি থেকে সরকারের যে আয় হবে তা সামগ্রিক বাজেটের তুলনায় অত্যন্ত নগণ্য। সামান্য এই টাকার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থা কেন শিশুদের মৌলিক অধিকারকে জিম্মি করবে? একদিকে সরকার শিক্ষার্থীদের বই দিচ্ছে, উপবৃত্তি দেওয়ার প্রচার চালাচ্ছে, আর অন্যদিকে অত্যন্ত গোপনে পরীক্ষার ফি আদায়ের নামে গরিবের পকেট কাটছে। এটা সুস্পষ্ট দ্বিচারিতা। যে গণ অভ্যুত্থানের পর মানুষ একটি কল্যাণকামী রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, সেই রাষ্ট্রের শিশুদের শিক্ষার অধিকার টাকার কাছে এভাবে বিকিয়ে যেতে পারে না। শিক্ষার অধিকার নিয়ে এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত দ্রুত বাতিল করা হোক। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।